গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো আজ হলো সানডে, তো ঘড়িতেই বাজে 8টা মতো। তো সকালবেলা কিন্তু আজকে তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠে গেছি। তার কারণ হলো আজকে কিন্তু ওদের পাপা আসবে আমাদেরকে নিতে। তো ওই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে একটু রান্নাবান্নারও চাপ থাকবে। আর এখানে দেখো কুট্টি সোনাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর কুট্টি সোনাকে রাখার দায়িত্ব কিন্তু মিমিমের উপরেই বেশি পড়ে। তো মিমিমের কোলে দিয়ে কিন্তু আমি চলে এলাম রান্নাঘরে দেখতে যে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো আজ কিন্তু সকালে একটু সেদ্ধ ভাতই করা হয়েছিল। এখানে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত দিয়ে সকালের আজকে টিফিনটা করে নেওয়া হবে, কারণ এখন টিফিন বানাতে গেলে অনেকটা সময়ও লেগে যাবে। আর বাবা গেছে এদিকে বাজারে, তো বাজার থেকে কি আনে সেই বুঝে রান্না কিন্তু বসিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু সবাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে, আর আমি এখানে বসে পড়লাম নিজে খেতে। আর বিহানকে কিন্তু আমি এর আগে খাইয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু বাবা বাজার থেকে চলেও এসছে, আর মা সব কিছু আমাকে কেটে কুটে গুছিয়ে দিয়েছে। আমি বললাম রান্নাটা আমিই বসিয়ে দিই, আর মা এদিকে অন্যান্য কাজগুলো ঘরের সারছে। আর আমার কুট্টি সোনা কিন্তু মিমিমের কাছেই আছে। আর দেখো এদিকে কিন্তু বাবা বাজার থেকে লাল শাক পেয়েছিল, আর আমি লাল শাকটাই প্রথমে বসিয়ে দিয়েছি। এখানে রসুন ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে এরপর লাল শাকটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলে আর কিন্তু কিছু বেশি লাগে না। এবার ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মজিয়ে মজিয়ে শাকটাকে ভেজে নেব। আর এখানে একটা বাটা করব বলে সব কিছু নিয়ে নিয়েছি। এটা হলো খারকোল পাতা বাটা। তো এর মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করা হয় আর কি। তো ওটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে, আর পাশের ওভেনটাতে ওই বাটাটাও বসিয়ে দেবো। কি খাচ্ছো? কি খাচ্ছো? কি খাচ্ছো? হাতে কি? আর বিহান দেখো এখানে গাজর দেখতে পেয়ে কিন্তু গাজর নিয়ে দুষ্টু শুরু করে দিয়েছে। গাজর খাচ্ছি। আর এদিকে কিন্তু আমি দেখো বাটাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আর কুট্টি সোনাকে এখানে বেদানা রস খাবো বলে বেদানাটাও কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এটাকে এবার রস করে কুট্টিকে খাইয়ে আসবো। আর এদিকে দেখো বিহান কি দুষ্টুটাই না শুরু করেছে বাইরে বেরিয়ে। আর এরপর কিন্তু দুই ভাইকে স্নান করাবো বলে কিন্তু এখানে রোদটায় এসে বসলাম। এখানে কুট্টিকে তেলও মাখিয়ে দিয়েছি, তো এবার ওকে স্নান করিয়ে দেবো। আর এদিকে বিহান দেখো কি দুষ্টুমি শুরু করে দিয়েছে সেখানে। টেঙ্গে 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 টেঙ্গে। তো এরপর কিন্তু ওদেরকে স্নান করিয়ে দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে বাকি রান্নাটা সারতে। আর এখানে কিন্তু এনেছিল বাবা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এখানে চাল কুমড়োর তরকারি করব। তো এই জন্য চিংড়ি মাছটাকে এখানে ভাজতে বসিয়েও দিয়েছি।
আর এই যে চাল কুমড়ো দিয়ে দেখো বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়েছি রসুন ফোড়ন আর কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দেবো, আর লাস্টে দেবো ধনেপাতা বাটা আর কি। আর এই চাল কুমড়োটা কিন্তু আমাদের গাছেই হয়েছিল, তো অর্ধেকটা রান্না করিয়েছে মা আর অর্ধেকটা কিন্তু এখানে রয়ে গেছে দেখো। আর এই সবজিগুলো বাবা বাজার থেকে সব নিয়ে এসেছিলো, এগুলো পরে মা গুছিয়ে আবার রাখবে। আর এদিকে দেখো বাবা এনেছিল বাটা মাছ, যেগুলো ভাজাই করবো ভাবছি, আর অন্য কিছু করব না। আর এখানে এনেছিল মটন, তো এগুলোকে করবো এক এক করে। আর এদিকে দেখো কুটির জন্য কিন্তু প্রেসার কুকারে খাবার বসিয়েও দিয়েছি। আর এদিকে চাল কুমড়োর তরকারি কিন্তু প্রায় হয়েও এসছে। আর এই দেখো এই তরকারিটা কিন্তু এরকম সবুজ সবুজ হয়, যেহেতু ধনেপাতাটা বেটে দেওয়া হয়, তো এই জন্য। আর আমরা কিন্তু এটা খুবই ভালোবাসি, আর এই তরকারিটা হলে কিন্তু মোটামুটি আমাদের আর কিছুই লাগে না। তো যাই হোক, এখানে কিন্তু মটনটা করার জন্য সব বসিয়েও দিয়েছি আলু ভাজতে। তো প্রথমে ভেবেছিলাম মটনটা হয়তো কাঠের উনুনে বসাবো, তো পরে ভাবলাম যে বিহান এখানে যা দুষ্টুমি করছে, হঠাৎ এসে যদি আবার উনুনে ধরে টানাটানি করে, ওই জন্য কিন্তু আর সেই ভয়তে আর নিজে উনুনটা জ্বালালাম না। তো উপরেই কিন্তু এখানে গ্যাসেই কিন্তু করে নিচ্ছি। আর এখানে দেখো যা যা আর কি মাংসে লাগে পরপর স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এই যে এখানে মাংসটা আমার ভালোভাবে কষানো কিন্তু হয়েও গেছে। এরপর কিন্তু কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম, আর দিয়ে এরপর কিন্তু সিটি দিতে বসিয়ে দেবো। আর এদিকে রান্না কিন্তু আমার প্রায় হয়েও গেছে, আর ওদের কিন্তু এখনও খাওয়ানো হয়নি। এরপর এক এক করে ওদেরকেও খাইয়ে দেবো। আর কুট্টি সোনা কিন্তু এখানে দাদার সাথে দুষ্টুমি করতে বসে পড়েছে। আর বিহানের বাবা কিন্তু এখনও এসে পৌঁছায়নি। আর বিহানকে যেহেতু আমি বলেছি যে তোর পাপা আসবে, ওই জন্য কিন্তু বিহান মন খারাপ করে বসেও আছে যে পাপাকে এখনও দেখতে পাচ্ছে না, সেই জন্য। আর কুট্টি সোনা দেখো এখানে কি দুষ্টুমিটাই না করছে। আর এদিকে দেখো মাংস কিন্তু আমার হয়েও গেছে। আর মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে বিহানের পাপা এসে গেছে, এবার দেখো বিহানের রিয়াকশন। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে খুশিতে। হাম্পি 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 কে এসছে? হাম্পি 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 আরে তোমার আরেকটা পোলাও আছে। ভাগিনি 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 ভাগিনি
পাপা চিনতে পারছে না তোমারও। ও কাঁদছে। আচ্ছা 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 বাবা ও কাঁদছে। কি আছে? যাবে না ও। ও অনেকদিন পরে দেখলি না কাঁদছে। ট্যাঙ্কার ট্যাঙ্কার। কার বাবা? আমার পাপা। কি হয়েছে? আর এদিকে দেখো কুট্টি সোনাও কেঁদে কেটে একাকার। ও কি বুঝে কাঁদছিল আমি জানি না, কিন্তু ও কিন্তু সন্ধ্যা অবধি পাপাকে থেকে খুব কান্নাকাটি করছিল। আর এদিকে কিন্তু বাড়ির উঠোনে হনুমানজিও দেখা করতে চলে এসেছে। আর বিহান কিন্তু দেখে খুব খুশি, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিল। এই যে দেখো বসে বসে কিন্তু ও দেখতে শুরু করে দিয়েছে। তো এখন কিন্তু বেলা বেশ অনেকটা করিয়েছে, আর ওর আসতেও কিন্তু একটু দেরিও হয়ে গেছিল। তো এরপর খাওয়া দাওয়ার পালা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।